রবিবার মানেই ছুটির দিন, আর যারা বাইককে পছন্দ করে তারা তো এই দিনে তাদের বাইক পরিষ্কার অবশ্যই করবে। তাই জন্য আমিও ঘরের কিছু কাজ করে চলে এসেছি গ্যারেজ খুলতে। আর গ্যারেজ খুলে বাইকটা বের করে আজকে তো ভাবলাম রবিবার আছে যখন একবার পরিষ্কার গাড়িটা করেই নেওয়া যাক। কি তোমরাও তো তাই ভাবছো? চলো এবার পরিষ্কার করা যাক। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, আর এখন সময় হয়েছে পাক্কা 12টা 1। আর এখন আমরা একটা ভিডিও করব, যে ভিডিওটা কোনো বাইক রিলেটেড হচ্ছে না। আমার আজকে এই ঘরের দশা খুব খারাপ। অনেকদিন একটু কাজ বাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও আসেনি। ওই জন্য আজকে ঘরটাকে পুরো গুছাবো, সেটা কিছু দেখাবো। আর তার সাথে আজকে রবিবার, তাই জন্য আমার গাড়িটা খুব নোংরা হয়েছে। মাঝখানে জানো খুব বৃষ্টি হয়েছিল, তখন গাড়ি চালিয়েছিলাম, পুরো একদম নোংরা হয়ে গেছে, সেটাকেও পরিষ্কার করব। আর আজকে পুরো একটা মিনি ব্লগের মতন ভিডিও হবে, পুরো রাত অবধি চলবে। তো যদি এইরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও, তাহলে পরপর এরকম ভিডিও দিতে থাকবো। তো চলো, এখন আমার টেবিল গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই কম্পিউটার টেবিলটা ধরবো। এখন এই কম্পিউটার টেবিলটা আছে, এই কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিই। তো এখন আমার এই কম্পিউটার টেবিলও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে যে আয়নার টেবিলটা আছে, এই আয়নার টেবিলটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন বাকি আমার এই খাটের এই জায়গাটা গোছানো। এই জায়গাটা গোছানো হয়ে গেলে তারপরে আমরা চলে যাব আমাদের বাইক পরিষ্কার করতে। চলো। আর এতটাই গরম পড়েছে, দেখো গুছা থেকে পুরো দেখ চপচপ করে, দেখো এখানে দরদর করে ঘাম পড়ছে পুরো। যাই হোক, আমার এখন দেখাচ্ছি তোমাদের কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম গোছানো। মানে বালিশ কটা রোদে দিয়েছি, আর বারান্দায় কিছু জামা কাপড় শুকাচ্ছে। আর এতগুলো এখন নোংরা জামা প্যান্ট হয়েছে, এগুলোকে নিয়ে এখন যাব ওয়াশিং মেশিনে। আর সুইচ অন করে দিলাম, অন হয়ে গেল। এর মধ্যে একটা একটা করে দিয়ে দিই সবকটা। এই রবিবার হলে এত কাজ হয়। এটা বেলটা খুলতে হবে, এক হাত দিয়ে খুলতে হবে না, তাই লাস্টে খুলবো। জামা প্যান্ট আরও যা জামা আছে সব দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে এখানে এখন একটা সার্ফ পেয়ে গেছি, কিছু উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। আর এইটার মধ্যে সার্ফ দিয়ে তারপর এখন সুইচ চালু করে দেবো। তো সব দেওয়া কমপ্লিট। এখন স্টার্টের যে সুইচটা আছে, স্টার্টের সুইচটা অন করে দেবো, লোডিং নেবে, তারপর এটা শুরু হয়ে যাবে। তো এখন ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব গ্যারেজ থেকে বাইকটাকে বের করব, তারপর ওয়াশ করব। আর এখন যা গরম পড়েছে, জাস্ট রোদটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখন অন্তত 38 ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের কলকাতায়। আর এখন চলো বেশি কথা না বাড়িয়ে বাইকটা ওয়াশ করতে যাই। জাস্ট গাড়িটা লাগছে, দেখো কি সুন্দর। গাড়িটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়ানো আমাদের, আর একদম এখন পরিষ্কার। তো তোমরা এবার একটা সিনেম্যাটিক শট দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখন ঘেমে পুরো জল হয়ে গেছি গাড়ি ধুয়ে আসার পর, তাই জন্য এখন স্নান করতে যাবো, তারপর এসে একটু ঘুমাবো। আর তারপর একটু বিকালবেলা বাইকটা নিয়ে একটুখানি ছোটোখাটো কোনো জায়গায় ঘুরতে যাবো, চা খেতে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন স্নান করে একটু ঘুমিয়ে পড়ি। 3 days later. বিকালবেলা আর বেরানো হয়নি, তাই জন্য এখন রাত্রি 9:30টার সময় দাদা আমি একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই, কিন্তু বেরিয়ে গেছি। কোথায় যাবো? বিরাটি। জানি না কতটা সাউন্ড আসছে, মারাত্মক জোরে গাড়ি চালাচ্ছে। বলছি আস্তে চালাতে, বলছে তাও চালাবো না। ঠিক আছে, একটু ঘুরে নিই, হয়তো চা খেতে যাবো, সেটা তোমাদের দেখাবো। চলো। আমরা ঘুরতে ঘুরতে একটা লাশ দেখতে পেয়েছি, ওই দেখো। ও
দেখো গাড়ির উপরে একটা লাশ পড়ে রয়েছে। ও লাশ, এই ঘুমাচ্ছে না, একটা লাশ। দুটো চা নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। বললাম 6 টাকার চা দিতে, দিয়ে দিয়েছে কত টাকা? 25 টাকা। হট, 10 টাকার চা দিয়ে দিয়েছে। তো আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে আর ঘোরাও হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাবো বাড়ি। তো এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এরকম ভিডিও আর দেখতে চাইলেও অবশ্যই একটা কেমন একটা দেখলেও মনে হলো, কেমন মনে হলো। ঠিক আছে।